নমস্কার, স্পোর্টস সানস্ক্রিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাবুতে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন। যদিও তিনি এটাকে নির্বাচনী ইশতেহার বলতে নারাজ, তবে তিনি গত 3 বছরে কি করেছেন এবং আগামী দিনে যদি ক্ষমতায় আসেন তাহলে কি করবেন তার একটা নথিবদ্ধ হিসেব তিনি তুলে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন এগুলো সদস্যদের কাছেও তুলে দেওয়া হবে। তবে এই ইশতেহার প্রকাশ না, আজকে দেবাশিস দত্ত যেভাবে ক্রমাগত তার বিরুদ্ধে যে বিরোধী শিবির অর্থাৎ সৃঞ্জয় বসুর যে শিবির, সেই শিবির থেকে যেভাবে তার বিরুদ্ধে বিভিন্ন গোলাগুলি দেওয়া হচ্ছে এবং তার বিষয়ে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছিল এবং যেভাবে তিনি সেগুলি সামাল দিলেন, তা থেকে এটা অন্তত বোঝা যায় যে মানসিক দৃঢ়তা কিন্তু এখনো তিনি সঠিকভাবেই ধরে রেখেছেন। যতদূর খবর তাতে আগামী 22শে জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগানের নির্বাচন হতে চলেছে। কে জিতবে কে হারবে তা সম্পূর্ণটাই নির্ভর করছে মোহনবাগানের সদস্যদের ওপর। তবে এই নির্বাচনের রাজনীতিকরণ যে হয়েছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা দুজনেই খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি। খাবার থাকলে টুকুদা অন্য প্লেট থেকে ছিনিয়ে নিয়ে নেয়। আপনারা দেখেছেন, আপনাকে দেবে একটা বড় দুটো ফিশ ফ্রাই দেবে, কিন্তু আপনার ফিশ ফ্রাই থেকেই ভেঙে খাবে। আমিও এরকম লোভী, ও সেই আকারে লোভী বলেছে, অন্য কোনো এতে লোভী বলেনি। আমিও লোভী। বাবা মা ছেলে মেয়েকে বলতেই পারে, ছেলে মেয়েকে বলতেই পারে কিছু, এবং ওনার এই অধিকার আছে আমাকে বলবার। উনি কোনো কিছুর চাপে হয়তো এই কথাগুলো বলেছেন, কারণ চাপে হয়তো বলেছেন। উনি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করেন আমি মানি না, কেন উনি চিরকাল জেনে এসছেন ওনার পরিবার যখন যখন বিপদে পড়েছে। 2014 সালে ওনার পরিবারের সবচেয়ে বড় যখন বিপদ এসেছিল, সেখানে আর কেউ ছিল না, খালি দেবাশিস ছিল আর ডেফিনেটলি ওনার ছোট ছেলে ছিল। এগুলো উনি ভুলতে পারেন না, আমি বিশ্বাস করি না যে টুটুবাবু ভুলে গেছে। টুটুবাবু আজকে ইলেকশনের জন্য অনেক কিছু বলতে পারেন। এই টুটুবাবু 2 বছর আগে কোন একটি চ্যানেলে বলেছেন দেবাশিসের চেয়ে ভালো কাজ করে, এরকম ছেলে আমি জানি না। ভাই টুটুবাবু এইটা ওনার মনের কথা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আমি এখন ওনাকে, আমি তো বলছি সেদিন উনি প্রেস কনফারেন্স করেছিলেন, তারপরে আমি প্রেসের সামনে একটা কথাও বলিনি। আজকে প্রথম আমি প্রেস কনফারেন্স করছি। আমি আমার টুটুবাবু সম্বন্ধে আমার ধারণা, আশা করি যে কথাগুলো আমি বলেছি তার মধ্যে দিয়ে আমি সম্পূর্ণ ব্যক্ত করতে পেরেছি। টুটু বোসের একটাই দল, সেই দলটার নাম মোহনবাগান। টুটু বোসের আর কোনো দল হতে পারে না। ওটা টুটু, এই উত্তর দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নিন উত্তরটা। ওটা টুটু বোসের দল নয়, ওটা টুটু বোসের ব্যক্তিগত ব্যাপার। দল যখন আসছে সেটা মোহনবাগান, কিন্তু ওটা ব্যক্তিগতভাবে সবসময় মানুষ ছেলেকে চাইতেই পারে। উনি ছেলেকে চেয়েছেন, তার মধ্যে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। যিনি বলেছেন আমি বিশ্বাস করি তিনি একজন মোহনবাগান সদস্য হিসেবে বলেছেন, নট অ্যাজ আ মিনিস্টার। এটা আমি বিশ্বাস করি, আমি মোহনবাগান সদস্য হিসেবে বিশ্বাস করি। এক্সিকিউটিভ কমিটি 1 মাসে শেষ হয়ে যাবে, কিন্তু উনি একজন সদস্য। তিনি তার বক্তব্য রেখেছেন। ওপরওয়ালা তিনি বলেছেন, ওপরওয়ালা বলতে আমরা চিরকাল বুঝে এসেছি জগন্নাথ বা মা কালীকে, এর বাইরে আমরা কোনো ওপরওয়ালা, আমরা ওপরওয়ালা তাই। আর কোন তিনি এরকম বলেননি আমার পার্টির ওপরওয়ালা বলেছে, এরকম কিন্তু কোনো বক্তব্য তিনি রাখেননি। তিনি বলেছেন ওপরওয়ালা বলেছে, তো ওপরওয়ালা স্পেসিফিক কিছু নেই। দ্বিতীয় হচ্ছে, আপনারা যদি দেখে থাকেন অনেকে এটার থেকে অনেক মানে বার করার চেষ্টা করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ধরে মানে বার করার চেষ্টা করছে। আপনাদের বলি 24শে এপ্রিল বেঞ্চমার্ক করেছেন মোহনবাগানকে, ইস্ট বেঙ্গলের সামনে বলেছেন এরা যেভাবে মোহনবাগান চালাচ্ছে তোমাদের শেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 1 মাস আগে, 24শে এপ্রিল, আজকে 22শে মে, 1 মাস আগে যে ক্লাব যে কমিটির এরকম ভূয়সী প্রশংসা করলেন, সেখানে 3 বার তিনি আমার নাম নিয়েছেন, নাম নিয়ে বলেছেন, তো তাকে তো সরানোর কথা তিনি বলতে পারেন না। আর তার যদি কোনো বক্তব্য থাকে, তার সঙ্গে আমার যা সম্পর্ক, তিনি আমাকে তো ডেকেই বলে দেবেন যে দেবাশিস তুমি আবার দাঁড়িয়ে না। কিন্তু সেই ধরনের মেসেজ আমার কাছে আসেনি। এই 2 দিন আগে আপনারা হয়তো অনেকেই জানেন,
ডেফিনেটলি ওটা মোহনবাগানের মঞ্চ ছিল না, ওটা অন্য সিআইএ এর মঞ্চ ছিল, যেখানে ওনার সঙ্গে আমার দেখা হয় শিলিগুড়িতে। আমরা ছিলামও প্রায় একসঙ্গে ডায়াসে, ওখানে আমার সঙ্গে ওনার কথাও হয়। ডেফিনেটলি সেটা ব্যবসায়িক কথা, সিআইএ কেন্দ্রিক কথা, কিন্তু সেখানেও তো উনি বলতে পারতেন। উনি ওরকম ধরনের কোনো কথাই বলেননি। কিন্তু ওনার নাম করে যে কথাগুলো বলা হচ্ছে আমার মনে হয় এটা ঠিক নয়। এখানে রাজনীতির রং না আনাটাই ভালো। কোনো রাজনীতি আমি আজকে প্রসূন ব্যানার্জি যে বলতে এসছে, আমি বারবার বলছি, আমি ওনাকে সংসদ হিসেবে পরিচয় করাচ্ছি না। ওনার কিন্তু জামাটাই বলে দিচ্ছে উনি কি। এখানে পরিচয় হচ্ছেন উনি মোহনবাগান রত্ন, মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, ভারতের প্রাক্তন অধিনায়ক, অর্জুন প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত একজন ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ার। তো সেই জন্যে এইটাই আমার তরফ থেকে এটার উত্তর।